2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিনিয়োগ ছাড়া হতাশার বাজেটে রূপান্তর হবে বলে মন্তব্য করেছেন সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ঢাকায় সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজিস আয়োজিত বাজেট আলোচনায় এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকা হতাশা। দেশের অর্থনীতিকে বেগবান করতে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে বাজেট ভূমিকা রাখতে পারবে না বলে মনে করেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। 2 জুন 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রকাশ করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্বে আসা এই সরকারের কাছে একটি জনবান্ধব বাজেট প্রাপ্তির প্রত্যাশা থাকলেও বাস্তবতা ভিন্ন। বিগত সরকারের বাজেটকে কিছুটা ঘষা মাজা করে দেয়া হয়েছে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেখলাম যে বলা হচ্ছে যে এমন বাস্তবতায় বুধবার গুলশানে জাতীয় বাজেটে অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক সেমিনারের আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম। অনুষ্ঠানে বক্তারা প্রস্তাবিত বাজেটের নানা অসঙ্গতি তুলে ধরেন। যে দেশের জনমানুষের যে স্বপ্ন ছিল একটা বৈষম্যহীন সামাজিক ন্যায় বিচার সম্পন্ন সমাজ গড়া, আমি বলতেছি না রাতারাতি হয়ে যাবে, কিন্তু তার প্রথম পদক্ষেপটা এই বাজেট নিতে পারত কিনা। গণঅভ্যুত্থানের পরে পুরো পরিবর্তনের যে চাওয়াটা, এটা যদি রাজনৈতিক মহল এবং রাষ্ট্রীয় মহলে এটা ছড়িয়ে পড়তো এবং সেটার প্রতিফলন যদি আমরা শুরু থেকে দেখতে পেতাম, তাহলে বাজেটেও সেটা প্রতিফলন ঘটতো। অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গতানুগতিক এ বাজেটকে সুযোগ হারানোর বাজেট বলে মনে করেন অর্থনীতিবিদরা। যারা নাকি অবহেলিত তাদের কিন্তু ক্রয় ক্ষমতা আরো কমলো। তাহলে বৈষম্য নিরসনের কথা যদি আমি এসডিজি 10 এর কথা বলি, তাহলে তো আমরা তো এসডিজি 10 এর উল্টো দিকে আমরা হাঁটছি, তাই না? সেই জাতীয় সক্ষমতা বাড়ালে আপনি আমাদের ধরেন গ্যাস অনুসন্ধান, উত্তোলন এই সমস্ত দিকে যদি নিজেদের সক্ষমতা বাড়তো, তাহলে আমরা কম পয়সায় গ্যাস পাই, কম পয়সায় বিদ্যুৎ পাই, বিদ্যুতে ভর্তুকি কমে যায় এবং এই আমদানি নির্ভরতা থাকে না। প্রফেসর ইউনূসের 3.0 মধ্যে কার্বন এমিশনের কথা আছে, কিন্তু সেখানে কিন্তু আগের সব প্রকল্প অব্যাহত রাখা হচ্ছে। সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার বিরোধী, সাম্য বিরোধী ও অন্তর্ভুক্তিহীন বাজেট আগামী দিনে অর্থনৈতিক ক্ষত আরো গভীর করবে। এই বাজেটের প্রথম সমস্যা হলো ভুলও আছে, ভ্রান্তিও আছে। এই বাজেটের ভিতর দিয়ে সংস্কারের যে ধারণা চেতনা আমরা সামনে এনেছিলাম, এই সরকার নিজে আমাদের দিয়ে যে এই কাজগুলো করিয়েছিল সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি, অনুরক্ত থাকে নাই। সেহেতু এই বাজেট সংস্কার বিমুখ বাজেট হয়েছে এবং একই সাথে বৈষম্য বিরোধী বাজেট। আগামী জাতীয় বাজেটে অবহেলিতদের অধিকার নিশ্চিত করে বাজেটকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান বক্তারা। সচ্ছল অবস্থান কিন্তু এক ধরনের হুমকির মুখে পড়বে যদি বাংলাদেশে 80% মানুষ যদি অবহেলিত থাকে। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।